আমি কেমন হবে সেটার বিচার আপনারা করবেন। এটা এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু আপনারা ওই প্রার্থী সমর্থন করবেন যে প্রার্থীকে আপনাদের ভরসা যোগ্য মনে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন এ মন্তব্য করেন। আপনারা ওই মানুষের ওই প্রার্থীর পক্ষ নেবেন, আমি আমার পক্ষ নিতে বলছি না। আমি কেমন হবে সেটার বিচার আপনারা করবেন। এটা এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু আপনারা ওই প্রার্থী সমর্থন করবেন যে প্রার্থীকে আপনাদের ভরসা যোগ্য মনে হবে, যে প্রার্থী কোনো মামলাবাজিতে জড়ানোর রেকর্ড নেই, যার কোনো সন্ত্রাসবাদে জড়ানোর রেকর্ড নেই, যে সাধারণ মানুষের কে বিভিন্ন জুলুমে ফেলার কোনো রেকর্ড নেই। আমি মনে করি আমার আব্বা কখনো এরকম করেননি, আলহামদুলিল্লাহ আমাদের করার প্রয়োজন হয়নি এবং সেই মানসিকতা আমাদের ছিল না। এবং আল্লাহর রহমতে আব্বা সেই শিক্ষা দিয়ে আমাদের বড় করেছে। আমি মনে করি আমাদের শুধু বিয়ানীবাজারে গোলা করেছে না, সিলেট-৬ আসন না, ৩০০ আসন থেকে আমি একজন বাংলাদেশী হিসেবে দেখতে চাই সৎ কর্মঠ মানুষ যারা দায়িত্বটা নিতে পারে, যারা সংসদে দাঁড়িয়ে তার এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলতে পারে। এবং আপনাদেরকেও আমি বলবো যে আপনাদের সচেতন হওয়া উচিত। জনসভায় শেওলা ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাবুল আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ মিজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই, চারকাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি শিবলু আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শায়েক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জের আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান। শামিল হোসেন, জি ভয়েস 24।